আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আমার বন্ধুকে সকল জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ হইলাম সব জাহানের রব, আর আমার বন্ধুগণ সকল জাহানের জন্য রহমত। আপনারা জবান খুলে বলুন, রহমত পাই আমরা কি খুশি না বেজার? আর জবান খুলে বলুন, খুশি না বেজার? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, রহমত পাই আমরা অনেক খুশি হয়েছি। এই জন্য উম্মত, যদি আল্লাহ রহমত না পাইয়া যদি শুকরিয়া আদায় করতে না পারি, আমাদের মতো নাফরমান আর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দান করে নাই। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হলো, আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন, ভীতি। এক মাসের রাস্তা দূরে থাকলেই যে কোনো শত্রু আমাকে ভয় পায়। আল্লাহর হাবিব বলেন, নুসরতু বিররুবে। আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছে, মানুষ আমারে দেখলে ভয় পাইতো, শুধুমাত্র কাছে আসলে ভয় পাইতো না। এক মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে ভয় পাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হিসাব মিলাইয়া দেখেন, আমার নবীর জীবনে ২৭টা যুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে নামছে, কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই। নবীর সাথে অনেক সাহাবীরা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীরে মারতে পারে নাই। আমার নবীরে একা পাইয়াও কাকতালীয় কোনো ধরনের অ্যাটাক করতে পারে না। কারণ একটা কথাই, আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন। ২ নম্বর, আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদার কারণে আমার উম্মত সেই মর্যাদায় অধিষ্ঠিত। কেমন মর্যাদা? আল্লাহর হাবিব বললেন, অনেক নবীদের জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক নামাজ ইবাদতের জায়গা নির্ধারণ করা ছিল। আমার জন্যে, আমার উসিলায়, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। কি বানাই দিছে? এরপরে আমার নবী বলেন, ৫০,০০০ বছর মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন। যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে, তিনি হলাম আমি রহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, যত নবী আছে, রাসূল আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে, কোন মানুষ আর কোন নবী জান্নাতে আগে ঢুকতে পারবে না। যিনি জান্নাতে সবার আগে ঢুকবে, তিনি হলাম আমি রহমাতুল লিল আলামিন। এগুলো আমাদের নবীর শান। মজা লাগে না? লাগবো? নবী ছাড়া মইরা দেখো। এরপরে আমার নবী বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে দেখেন তো আমার নবীর ঘাটে ঘাটে কত সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে। কিন্তু উম্মতের ভিতরে কিছু নাফরমান উম্মত আছে, হাত তুলে বলো ঠিক কি না বলো। কিছু নাফরমান উম্মত আছে না নাই? অনেকে বলে আমার নবী নাকি শেষ নবী না, নবীর পরে নাকি আরো নবী আসবে। আমরা কি তাদের সঙ্গে একমত? একমত। যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা কুখ্যাত কাদিয়ানি, বেঈমান, কট্টর কাফের, অমুসলিম। ঘরে ঘরে আমার নবীর পরে কি আর নবী আসবে? যারা নিজেকে নবী দাবি করবে হারা কি? আরো জোরে হাত তুলে বলো, অ্যাকশন অ্যাকশন। কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। সবাই কি একমত? এই মুহূর্তে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে ডাক দেওয়া হয়, সিরাজগঞ্জবাসী, টাঙ্গাইলবাসী, আপনাদের কি কি পাওয়া যাবে? কাদিয়ানি কাফের, সংসদে আইন চায়। মারহাবা জোরে গণ, আর জোরে গণ মারহাবা। নবীর পরে কি নবী আছে? আমার নবীর পরে নবী আছে। এই জন্য আমার নবী বলছেন, আমি নবী গর্ব করে বলতে পারি আমি শেষ নবী। আদম নবী বলতে পারেন আমি শেষ নবী। ভাই আপনারা আমার পরিবেশ না করলে আমি কিন্তু আমার মতো করে কথা বলে চলে যাব। আগামীকাল আমার 3টা প্রোগ্রাম, আমারও খুব দৌড়ের উপরে। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলো, আমার নবীর পরে কি আর নবী আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী শেষ নবী। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে, আমার নবীরে জানলে জানার মতো জানতে হবে। আমার নবীকে জেনেছেন সিদ্দিক আকবর, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে আমার নবী প্রশ্ন করছে, হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি আমার হকের জন্য, দিনের জন্য কি দিয়েছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কড়াই, হান্ডি, পাতিল যা আছেন সব দিয়া দিছি, শুধুমাত্র গায়ের জামাটা বাকি আছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আমরা ব্যাংকে টাকা আছে, ঘরেও টাকা আছে, সব জায়গায় টাকা নাই, কেউ পকেটের টাকা দিতাম চাই না, এমন কিছু মানুষ আছে না নাই?
যুবক, টাকা দিলে লস নাই, দিলে লাভ আছে রে বাবা। এই জন্য আমার নবীরে মানলে মানার মতো মানতে হবে। যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলি, আমার নবী, আপনার নবী যতদিন পর্যন্ত নীরবে 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 আল্লাহকে ডেকেছেন, ততদিন পর্যন্ত কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন, ঠিক কিনা? যেই মাত্র জবান থেকে আল্লাহর জিকিরটা ওপেন করে দিছে, তখন কাফেররা কয় না 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 না, নবীজি যে কালিমার কথা বলতেছে, এই কালিমা পইরা আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মারতে পারবো না। আমার নবী বলে, হ্যাঁ কাফেররা, একদিন মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে জোরে বলো কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আমাদেরকে ইসলামটা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানের নাম হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন ঘরে ঘরে আছে না নাই? এ পোলাপান, 31st নাইট নামে কোন ধরনের কনসার্ট হবে না, বেহায়াপনা হবে না, মাদকের আড্ডা হবে না, চুগলখুরি হবে না, ইজ্জতের বিসর্জন হবে না, প্রেম প্রীতি হবে না, লুকোচুরি হবে না, নামাজ হবে, রোজা হবে। এই প্রথম বছরে কোরআন তেলাওয়াত দিয়ে আমরা বছরটা শুরু করতে চাই। জীবনের প্রতিটা দিন যেন আমাদের সেই মধুময় হয়, কোরআনের আলোতেই আলোকিত হয়। হাত তুলে বলুন, ঠিক কিনা বলে? কথা বলুন, ঠিক কিনা বলেন? আমার যুবকদেরকে আমার কলিজার ভিতর থেকে ধন্যবাদ, আমার হৃদয়ের গভীর থেকে 2024 এর শুভেচ্ছা। কারণ এই ছেলেগুলো আজকে কোনো 31st নাইটে যায় নাই, ওরা কোনো বেহায়াপনায় যায় নাই। সিরাজগঞ্জের মানুষ, সলঙ্গার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে আবিষ্কৃত বিজাতীয় 31st নাইট নামের বেহায়াপনা আমরা মুসলমানদের কাছে তুচ্ছ, কোরআনের মহব্বতের ময়দান আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। মাইকটা চালু করেন। কোন নারায়ে রিসালাত কোন? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। মারহাবা কোন? তাকবীর। আরে মারহাবা কোন না? আমাদের নবীর আদর্শের আলোচনা চলতেছে। আমার নবী শেষ নবী, তো এই মাহফিলে কি নবীর স্লোগানটা লাগবে না? আল্লাহর স্লোগানও দিতে হবে, নবীর স্লোগান দিতে হবে। এই নেতা আসলে, হেই নেতা আসলে, এই হুজুর আসলে, হেই হুজুর আসলে, এমুক হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম, এই নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম। আর আমার নবীর জন্য গোটা কুল কায়নাত পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিরাজগঞ্জবাসী, আর কি এই ভুল করা চলবে? এইগুলো নিয়ে আর ধাক্কাধাক্কির সময় নাই। আমরা এই ছোট ছোট পোস্টারের ভিতরে এইগুলো সেইগুলো নিয়ে আমরা দুটো ভাগ হয়ে গেছি। এই জন্য আজকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে। কথা বলেন, ঠিক কিনা? এইগুলো কেউ বলবে না তাহিরি ছাড়া, তাহিরি ছাড়া এই কথা কেউ বলবে না। ওরা অর্ধেক বলে, অর্ধেক বলে না। অনেকে দালালি নিয়ে ব্যস্ত, তাহিরি দলিল নিয়ে ব্যস্ত। কথা বলেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রাগ করছেন আমার সাথে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, অ্যাকশন অ্যাকশন।
কাদিয়ানির বিরুদ্ধে। এই স্লোগানটা শোনার পরে বুঝতে যে তাহিরি মনে স্লোগান দেয় না, এটা কোন তাহিরি যেন ঢুকছে মাইকের ভিতরে। কাদিয়ানির বিরুদ্ধে ফাইল আমার সামনে ফাইনা রে বাবা, আমার সামনে পাইনা। সুরের মতন গোপনে গোপনে এই ব্যবসা করে, এই ব্যবসা করে, এই ফেল হেই ফেল, আরে ফেল তারে ফেল, কিন্তু আমার সামনে আয় না রে বাবা। আইলে মাথাটারে বেল বানাই দিলাম হইলে। কথা কারণ ঠিক না বেঠে? নবীর দুশ্মনদের সঙ্গে সম্পর্ক আছে। পায়া হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো? আমার নবী 4 জনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আমার দেশের কিছু মুরিদান আছে, বাস 10টা ফিসাব ঠিক করে দে, 3 বাসের টিহা মুরিদে মাইরা দে। যদি কই তোমরা ঢাকায় যাও, প্রতিবাদ সমাবেশ আছে, ওই মিটিং এ বসলে 10 জন মিল্লা বইয়া কইব আমি দিব 10টা বাস। ওই প্রতিবাদের দিন তাইলে ঘুমাইতে হয়, কোন রকম নামের জন্য ওয়াদা করে, কামের জন্য নাই। ওই সাহাবীরা বুঝাইয়া গেছে কেমনে ওয়াদা রক্ষা করতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ওয়াজ করবো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলে না সাহাবীরা, জিহাদের ময়দানে যাও, তোমার হাতে প্রথম তলোয়ারটা থাকবে, তারপরে এমুক, তারপরে এমুক, তারপরে এমুক। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে যে প্রথম সেনাপতি যুদ্ধের ময়দানে নেমে গেছেন, ওই যুদ্ধের ময়দানে নামার পরে আল্লাহর হাবিব দেখতেছেন ওই যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর একজন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 2 জন যখন শহীদ হয়ে গেছে, 4 জন সেনাপতির মধ্যে 2 জন শহীদ হয়ে গেছে, কিন্তু আর একজন সাহাবী যার নাম হলো জাফর, ওই জাফরের তলোয়ারটা হাতের মধ্যে, আল্লাহু আকবার কোনটা করে। আমরা দেশের মধ্যে নেতা বানায় ফাড়াইলে 4 জনটা ফাড়াইলে প্রথমটা মইরা গেলে, 3 নম্বরটা দৌড় মার লইলে, কিন্তু সাহাবীরা কয় না না না, হকের ময়দান থেকে পলায়ন করা যায় না। হকের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে রক্ত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এত রণকৌশলী, এক হাতে তলোয়ারটা ওজন আছে, অনেক ওজন, হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তারা যুদ্ধ শুরু করলেন। কিন্তু দেখা গেল একটা বেয়াদব পিছন দিক দাইশা জাফরের হাতের মধ্যে এমন একটা কূপ মেরেছে, হাতটা অর্ধেকটা কেটে ফেলে দিয়েছে। অর্ধেকটা হাত কেটে গেলে তলোয়ার চালানো সম্ভব, আলগি দিতে পারে না। ওই সাহাবী তো দিনকে শতভাগ ভালোবাসে, ওই সাহাবী তো নবীর দায়িত্ব পালন করার জন্য ওয়াদা করে এসেছে। এই সাহাবী তখন ডান হাতের তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে যুদ্ধ শুরু করলেন। সব মানুষগুলো জাফরের এই কৃতিত্ব দেখা কাফেররা কই কিভাবে সম্ভব, একটা হাত কাটা লইয়া কিভাবে এমন ভাবে যুদ্ধ করে। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, কিন্তু ডান হাতটা যে অর্ধেক কেটেছে, এই হাতের জন্য একটু সমস্যা হইতেছে। হাতটা এভাবে লড়তেছে আর এমনি যুদ্ধ করতেছে।
আল্লাহর হাবিব বলেন আমার জাফর কাটা অর্ধেকটা হাতরে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া জাফর ছিঁড়ে ফালাইছে। টান দিয়ে হাতটারে ছিঁড়ে ফালাইছে। যুবক পোলা পাইন, এ তুমিও তো মানুষ, আমিও তো মানুষ। ইসলামটা আকাশ দিয়ে হেলিকপ্টার উইরা আসে নাই। ইসলামটা প্রতিষ্ঠার পিছনে ঘাম এবং রক্তের ইতিহাস জড়িত। কথা বলেন। টান দিয়ে হাতটারে ছিঁড়া ফলাইছে, আর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। আর এই দিক দিয়া সাহাবীরে কেমনে মারতে হয় মারার জন্য কাফেররা বেকুল হয়ে গেছে। এই সাহাবীর সঙ্গে কোনোভাবে পারে না। আপনারা জবান খুলে বলেন, ওই সাহাবীর গায়ের ভিতরে কি শরীরের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর, ইমানি জোর। ইমান যার ভিতরে থাকে, জিহাদের ময়দানের পাথর তাকে কাবু করতে পারে না। ওই পাথরের আঘাত গুলারে তুলার আঘাত মনে হয়, তুলার আঘাত। কিতাবুল মাগাজি খুলে দেখেন, একটা জিহাদের ময়দানে যারা শহীদ হয় ওরা যে তলোয়ারের আঘাতটা খায়, সত্যিকার রিয়েল প্রেমিকরা একটা পিঁপড়ার একটা কামড়ের 3 ভাগের 1 ভাগ মনে করে তলোয়ারের আঘাতকে। এই জন্য সাহাবায়ে কেরাম শহীদের জন্য দিবানা ছিল। আল্লাহর হাবিব বলেছেন, আমার মনে চাই একবার বিদায় হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়। এটা যে কত বড় মজা! ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ আমার আল্লাহর দরবারে কথা বলবেন, শাফাত করবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেমগণ, 3 নম্বর হলো শহীদগণ। নবীগণ আলেমগণ গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলবে, একমাত্র শাফাআতে কুবরা আমার আল্লাহর দরবারে একমাত্র শাফাআত করবে আমার রাহমাতুল লিল আলামিন। ওই সাহাবীর বাম হাতে তলোয়ার, কাফেররা বেকুব হয়ে গেছে। এতগুলা সাহাবী এমন ভাবে আক্রমণ করতেছি, কোনোভাবে জাফরকে অ্যাটাক করা যায় না। ডান হাতটা অর্ধেক ছিঁড়ে ফেলাইছে। কত ধৈর্যশীল আর বেয়াদবরা এমন ভাবে চতুর্দিক দিয়ে বের দিল, বের দিয়া তার গায়ের ভিতরে, বুকের ভিতরে আর চোখের ভিতরে অ্যাটাক করার জন্য চিন্তা করলো। আর এক শ্রেণী মনে মনে ভাবলো না, তলোয়ার দিয়া যেন আঘাত করতে না পারে, তার ওই হাতটাকে কেটে দিতে হবে। বেয়াদবেরা চলে চলে বলে কৌশলে এমন ভাবে তার বাম হাতটার ভিতরে এমন জোরে আঘাত করেছে, বাম হাতটারে কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। জাফর যেই মাত্র দেখলো তলোয়ারটা মাটিতে পইরা গেছে গো, 2টা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। ওই দাঁত দিয়া তলোয়ারটারে দইরা কামড় দিয়া দাঁড়ায় গেছে। আর আয় 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 আয়। এই জাফর এমন প্রেমিক, ওই জাফর যখন তলোয়ারটা কামড় দিয়া দাঁড়ায় গেছে, সতইল তো হাতের তলোয়ার আর দাঁতের তলোয়ার এক না। বেয়াদবরা এখন তার অনেক কাছে চলে আইসা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেছে। নাই নাই, অন্যতম সাহসী যোদ্ধা জাফর দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী বলেন, জাফরের এই প্রেমটা আমার আল্লাহ এত বুলন্দ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, জাফর সে এত দামি হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে। যুবক ভাইরা বলো, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে, তাই ফিরি কাফেরেরা চিহ্ন না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী, আইসিনি খালিদের কথা, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী চান্দা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমি কি বুঝাইতাম, খালিদের কথা হঠাৎ কইরা শানের ভিতরে ঢুকলো কেন? যখন দেখছেন ওই জাফর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জাফরের শানটা বলার পরে আমি খালেদের দিকে যাব। আমার নবী বলেন, হাসরের ময়দান যেমনে কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেমনে কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি নফসি বইলা কাঁদবো, কেউ কাউকে উপকার করতে পারবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, সব উম্মতে যাইব হেঁটে হেঁটে, আর একটা সাহাবী সবার মাথার উপর দিয়া উড়াল দিতে দিতে যাবে। তিনবার কোন আল্লাহু আকবার। এইভাবে উড়াল দিয়া দিয়া যাইব। ও তাহিরি হুজুর, এটা কে গো? এমন ভাবে সব মানুষের মাথার উপর দিয়া উড়াইলা উড়াইলা যাইব, এর দুইটা হাতের জায়গার ভিতরে পাখির ডানা লাগায়া দেওয়া হবে। দুনিয়াতে মনে করছো সুখ দুঃখে থাকলে তুমি বুঝি আখিরাতে কষ্ট পাইবা? না না, দুনিয়াতে যত কষ্ট করবা আখিরাতে তত সুখ পাইবা। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়াতে যত টেন্ডারবাজি, সাদাবাজি, বাটপারি, দান্দালি, ঘুষ খাওয়া, ঘুষুদ খাওয়া, যত চালাকি করবা হাসরের ময়দানে তুমি ধরা খাইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার জাফর রে আল্লাহ এত ভালোবাসা ফলাইছে, আমার জাফর রে আমার আল্লাহ সকল জান্নাতীরা হেঁটে যাবে, কেউ বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে, কিন্তু আমার জাফরের দুইটা হাত তো দুনিয়াতে দিনের জন্য, হকের জন্য কেটে দিয়েছিল। এই দুইটা হাত আমার আল্লাহ লাগাবে না, দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে। এই আল্লাহু আকবার বলে। তাহলে দাম কি বাড়ছে না কমছে? আরে দুনিয়াতে না দেখছে তার হাতটা গেছে গা, দুনিয়াতে না তার চোখটা গেল গা, দুনিয়ার ভিতরে সে রক্ত জড়াইছে, আখিরাতে তার নূরের মালা পরাইয়া দিছে কে? শুধুমাত্র তাই নয়, এবার এমন ভাবে দুইটা পাখির ডানা লাগাইছে। এখন মনে করতে পারেন এই পাখির ডানাগুলা কি গাছের পাখির ডানা? না 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 না, এই ডানাগুলা গাছের পাখির ডানা নয়, এই ডানাগুলা হলো নূরের ডানা। গতি কি বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? জনম জনম যদি গাহি
কিন্তু এইভাবে ওয়াজ করি না। আজকে আমার 2023-এর শেষ মাহফিল। আমি বলছি আমি কিছু কুট করে রেখে দিয়ে যাব, সারা বিশ্বজন আমার সে কুট কথাগুলো শুনতে পারে। ভাগ্য আমারও ভালো, আপনাদেরও ভালো। 2023 বিদায় দিচ্ছি আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘাম ঝরিয়ে নবীর মহব্বতে। আপনারা সবাই সেই মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছেন। আল্লাহর কাছে একটাই কথা, আজকে সোলঙ্গার এই সিরাজগঞ্জে লক্ষ মানুষ যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর কদমে কবুল করে। জনম গজলটা বলেন না সবাই, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলো জনম দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। আজকে হাজার হাজার মানুষ সিরাজগঞ্জের জমিন সোলঙ্গাতে, হাজার হাজার মানুষ, লাখো মানুষ, পুরুষ মহিলা সবাই মিলে। আমি শুধু একটা কথা বলি, বাইরে দিনটা অনেক দামি, একটা দিন অনেক দামি। এই সাফর কিন্তু 3 দিন 2 দিন 3 দিন 10 দিন যুদ্ধ করে নাই, একটা দিন মাত্র প্রেমে জীবনটারে কুরবান করে দিয়েছে। আর আমার জাফর আল্লাহর দরবারে চির সুখী হয়ে গেছে। এ যুবক হাসবি না, বাপের কথা মনে কর, মার কথা মনে কর। এ যুবক হাসবি না রে, হাসবি না।
কথা মনে করো, বাপের কথা মনে করো, একদিন এই রঙের যৌবনের দিন থাকবে না। বুড়া হয়ে গেলে তুমি বলবা লাইতা শাবাব ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো। আর কাঁদলো কাজ হবে না। সময় থাকতে মসজিদের মেহমান হয়ে যাও, সময় থাকতে জিহাদের ময়দানের সঙ্গী হয়ে যাও, সময় থাকতে মা বাবার কদমে হাতটা লাগাইয়া দাও, সময় থাকতে হালাল জিন্দেগিতে প্রবেশ করে নাও, সময় থাকতে হারামকে ডিলিট করে দাও। কোটি টাকা দিয়া পরলোক হওয়ার নাম জিন্দেগি নয়। হালাল রুজি কইরা গাছের তলায় শুটকিরি ভর্তা দিয়ে খাওয়ার নামই হলো ইমানি জিন্দেগি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি তাহিরে বুকটা ফেটে যাই। এই হাজার হাজার মানুষ এখন তোদের কথাবার্তা গেছে কই? এতক্ষণ যে ধাক্কাধাক্কি করছস, মোবাইল যে ঠেলাঠেলি করছে, এখন গেছে কই? কারণ পৃথিবীতে একটা মানুষ বুঝ বিবেক যখন এসে যায়, তার অটোমেটিকলি তার নলেজ তৈরি হয়ে যায়। এই জাফর আসরের ময়দানে সবার মাথার উপর দিয়ে যাবে। আমার নবী বলে যে এই লোকটা সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। তার নাম হলো হযরতে জাফর, যার উপাধি হলো তৈয়ার। তৈয়ার মানে বিমান, তৈরুন মানে পাখি, তৈয়ারাতুন তো বিমান, বিমান পাখি একই কথা। এ বন্ধু রে, এইভাবে পাখির ডানা লইয়া উড়াইলা যাইব, কত বাহাদুরি। যে মারে সে ভুলে যায়, যে মার খায় সে ভুলে না। আল্লাহর হাবিব কয় মানুষের উপরে জুলুম করবি না। ও জালেম, তুই জুলুম কইরা ভুইলা গেছস, কিন্তু মজলুম বলে নাই। মজলুম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় যখন কইব আল্লাহ সে আমারে জুলুম করছে, ধ্বংস কইরা দাও, মসনদ ভাঙ্গা খান খান হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার আমি বলছিলাম হেরার গুহায় তোমারই মনে আছে? আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। ওই যে খালিদ ওমর আলী, ওই জাফর যখন শহীদ হইয়া গেছে, তলোয়ারটা পইরা রইছে, আর ওই ময়দানে যিনি লাফাইয়া পড়ছে, যার নাম হলো, যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যে আল্লাহর তরবারি সমূহের মধ্যে যার নাম একটা তরবারি, তার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। এই খালিদ ইবনুল ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে লইছে, এমন বীরত্ব, সামনে কেউ আসতে পারে না, পিছন দিকে কেউ ধরতে পারে না, ডাইনে কেউ পারে না, বামে কেউ পারে না, সামনে কেউ আগাইতে পারে না, পিছনে কেউ পারে না। এমন ভাবে খালিদ এমন ভাবে শুরু করছেন, পারে না। কিন্তু যুদ্ধ করতে করতে ৯৫ ভাগ সাহাবীরা খুশি, কারণ যুদ্ধের ময়দানের বিজয় মুসলমানদের দিকে চলে এসেছে। হঠাৎ কইরা সেনাপতি খালেদ মাঠের সামনের দিকে পিছনে দৌড় দিয়েছে। সবাই ডাক দিয়া কয়া, খালেদ খবরদার, এই মুহূর্তে পিছনে গেলে সর্বনাশ হয়ে যাবে, আমরা যুদ্ধে হেরে যাব। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাতের জোর কমে গেছে। কয় জোর কমছে কেন? কয় আমার মাথার হেলমেটটা পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবীরা ডাক দিয়া কয়, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? লাগলে আমাদের হেলমেটটা নাও। কয় না না, আমারটাই লাগবে। এবার হেলমেটটা খুঁজতেছে, গোড়ার দৌড়ের কারণে রে বাবা, হেলমেটটা ধুলায় দূষরিত হইয়া গেছে গো, আর খুঁজে পায় না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ তার হেলমেটটার জন্য দিওয়ানা হইয়া গেছে। সাথের মানুষগুলা কাহাইছে রে, অবস্থাটা ভয়াবহ। কাফেররা আমরা রে আবার গায়েল কইরা ফালাইছে। যুবক ভাইরা আমার,
ইমানদার এই হেলমেটটা খুঁজে পায় না, হঠাৎ করে হেলমেটটা খুঁজা পাইছে, পাইয়া আবার বীরের মতন হেলমেটটা লাগাইয়া ফেলাইছে, হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর হাতের মধ্যে তলোয়ারটা নিয়া আবার বীরের বেশে দাঁড়ায় গেছে। একটা কথা মনে রাখবেন, কেউ দৌড়াইতাছে সাহস করে গুইরা দাঁড়ায় যাবেন। যেমন দেখবেন যখন হঠাৎ করে হরিণ রে বাঘে দৌড়ানি দেয়, হরিণ যদিও ভয় পায়, হঠাৎ করে গুইরা দাঁড়ায় গেলে বাঘে পর্যন্ত ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নরম হইতে পারি, আমরা মুসলমানরা এখন নরম হইতে পারি। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ইমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? আমরা ভরসা করব কার উপরে? এই বেটা, সংখ্যা কম হইতে পারে, তাহিরি বনবের দিকে একলাই তো পারে, এই দেশে আমার আত্মীয় নাই, এই দেশে আমার বংশ নাই, এই দেশে কিছু মানুষ আছে হয়তো চাকরি করে ব্রাহ্মণবাড়িয়ার, কিন্তু আমার কেউ নাই। আমার একটা আত্মবিশ্বাস আছে, আমি ভয় পাই না আল্লাহকে ছাড়া। যুবক ভাইয়ের আমার, এই যে এখন যে বলতেছি ভাই নারী সালাত স্লোগানটা দিবেন, এমন এক সময় গেছে এই কথা কইলি স্ট্রিটের মধ্যে বক্তারা ফিরান শুরু করছে। তো আপনি কি তা কর না কর, আর ওই ক্যাম্প করলে কাইমিয়া মৌলবি বউ। আর আমি সিরাজগঞ্জের ভাবনার 95% যেখানে ক্যাম্প হওয়ার কথা না সেখানে ডুইকে ক্যাম্প করি। দাঁড়ায় ক্যাম্প করার পরও সম্মান করে আমার সাথে সবাই ক্যাম্প করে। কথা কোন ঠিক না বেটে? আমি বুঝাইছি আমি এদের সাথে যুদ্ধে নামি নাই, আমি ভালোবাসা নিয়ে নামছি। আমি জানি যেখানে ভালোবাসা আছে সেখানে মূল্যায়ন আছে। কথা বলেন ঠিক কিনা? ধাক্কাধাক্কির সুযোগ নাই। বহুত হইছে আমার জেনারেশন, আগের জেনারেশনটার ভিতরে বিতর্কটা ছিল। আমি চাই আমার জেনারেশন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সমস্ত বিষয় নিয়ে নারী সালাত লেখা, দাঁড়ায় কিয়াম করা, মাজার জিয়ারত, এইগুলি হাত নামাজের পরে হাত তুলা দোয়া করা, এইগুলো নিয়ে যেন কোনো ধরনের বড় ধরনের বিতর্কে জড়ায় না পড়ে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার কি আমার সঙ্গে একমত? একমত? মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, ভরসার উপর। আপনি যখন আল্লাহর উপরে ভরসা করবেন আপনার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কোন না কেন? তাইলে আজকে দেখতেছেন ফিলিস্তিন নির্যাতিত, আর আমরা বাংলাদেশে ঘুমাইতেছি। একবার আমার এক হুজুর, ফিলিস্তিনে যুদ্ধ হয়, বাংলাদেশে চিল্লায় কি করবে? আর রোহিঙ্গা কয় কি? বলে কি বাংলাদেশে থেকে কি কয় মানে? কি কয় মানে কি আবার? আরে আমি তো বিশ্বাস করি এই সিরাজগঞ্জ সলঙ্গার মানুষ যদি ফিলিস্তিনে মুসলমানদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, প্রত্যেকটা চোখের পানি যদি আল্লাহ কবুল করে, ওই চোখের পানিগুলো ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি আবারও বলতে চাচ্ছি, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে, ভরসা কার উপরে? এই ইহুদির বাচ্চারা, তোরা মনে করছ আমরা রে তোরা মারতেছ? আল্লাহর হাবিব বলছে এমন একটা সময় আইব রে, মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনার জায়গায় ফলাইব। কিরে ফলাফান রাজিনী? রাজিনী? এখন যখন গাছের গোড়ার জায়গায় ফলাইব তখন আমরা আর ইহুদিদের বিচারে পাইতাম না, তখন খুঁজা যখন পাইতাম না তখন গাছে ডাক দিয়ে কেবো, এ মুসলমান, হে আমার পিছনে ফলাই রইছে, মারামা কইতেন না। এই সময় আইতাছে, বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? বিজয় মুসলমানদের হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না কালিমার পতাকা পথ পথ করে উড়বে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার জোরে কর। খালিদ ইবনুল ওয়ালিদ মনে আসেনি? হেলমেটটা মাথার মধ্যে লাগাইয়া আবার যুদ্ধের ময়দানে ঘুরে দাঁড়ায় গেছে, আর কাফেররা একের পর এক নাস্তে নাবত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবী হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। মারহাবা কর না কেন? 17তম এনটিআরসির রেজাল্ট দিছে, 18তম পরীক্ষা চলবে। পরীক্ষা ভালো হোক আর মন্দ হোক, পরীক্ষার পরে কিন্তু একটা আনাগোনা করে, কে তুই কি দিছিস আমি কি দিছি, এগুলো নিয়ে একটা আলোচনা চলে কিনা। মুতার যুদ্ধের মধ্যে আলোচনা চলতেছে, আহারে নবীর 3টা সাহাবী কেমনে শহীদ হয়ে গেল। আবার আরেকজন বলতেছে, যাক আমরা তো খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে লাস্টে আমরা যুদ্ধের বিজয়ের পতাকা পাইছি। আরেকজন কহ পাইছি তো, এমন পাওয়াই পাইছি। খালিদ ইবনে ওয়ালিদে যুদ্ধ ফলে যখন দূর মারছি মনে করছিলাম যে আমরা শেষ, ওই হেলমেটের লাগে দৌড়ানো শুরু করছে, দুইটা যুদ্ধ হারতাম লইছিলাম। যাক হেলমেটটা পাইছে, মাথা দিছে, এরপরে বেটা ঘুরে দাঁড়াইছে। আরেকজন জিগা কিও আপনি কইলেন যে হাতের শক্তি গেছে গা, হেলমেটটা পড়ে গেছে গা, তো হেলমেটের সাথে আপনার শক্তির সম্পর্কটা কি একটু খুইলা কোন। খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে তেমন কোনো জোর নাই, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে অন্তরে লাই কইতাম নি বাজান না থাকবে সামদেও না চলবো, বহুত কষ্ট মানে। আমি এখন সাইরি দিছি এগুলা, এই যে এতক্ষণ যে আলোচনা করছি, কোনো ডাইনে বামে কোনো কথা কইছিও ভাইরা আমার। আমার মুর্শিদি নীল হয়া আমার মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন প্রেমে। তোরা ও করস কি লেগে, তোরা কি বুঝস শানের এসকের জুইলে উঠছে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না। আচ্ছা আমাদের ওসি মহোদয় আইছে, আবার হাতটা মিলাই, আয় হাতটা মিলাই দি। আমরা ওসি সাহেব যে এত কষ্ট কইরা এই ওয়াজটা শুনতে আইছে, আমরা এলাকাবাসী খুশি না বেজার? এমন ওসি সমাজের দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমার ওসি মহোদয়কে নেক হায়াত দান করে, আমিন কোন। এই আমরা মদিনা যেতে চাই তো, তাহলে ওসি মহোদয়ের সৌজন্যে আর নতুন বছরের সৌজন্যে সবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালায়া এই মদিনার গজলটা গান, দেখবেন কেমন লাগে। সিরাজগঞ্জের শেষ বেলা একটা ফ্রেম দিয়া যায়, কি কোন রাহাস? ঠিক আছে নি? সবাই সবার কি দেয় রেজা 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 রেজা। এটা হলো আমার ওসি মহোদয়ের কল্যাণে। এই ওসি মহোদয়কে আপনার দাঁড়াইলে হবে না, দাঁড়াইলে হবে না, সবাই আমার দিকে তাকায় লাইট ধরেন। এই সবাই বসে, এই লাইটটা দাঁড়া করে রাখেন, সোজা করেন, সোজা যাতে না লড়ে। এই দাঁড়াই গেছে, হবে না হবে না, যাও বসো বসো। না 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 দাঁড়াইলে হবে না বাবা, এটা একটা সৌন্দর্য, এটা নতুন বছরের। আমরা আগেই বলছিলাম আমরা নতুন বছরকে বরণ করে নিলাম ভালোবাসার মাধ্যমে, ঠিক কিনা বলেন? ভালোবাসার জায়গা, হাত লড়বে, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা না বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে, আশিকি বিনে, প্রেমিকি বিনে অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, আমার খবরে কেউ তো যাবে না, আধারে খবরে কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার না, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আজকেও তো জমজমের পানি খাইয়েছি রেজার বাসায়, ঠিক কি না? হ্যাঁ খাই আসছি, এবার আজওয়া খেজুর খেয়ে আসছি, মারহাবা জোরে ঘর। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি বিনে, আশিকি বিনে অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো যাইতে চান কি চান না? আরে মদিনা যাইতে চান কি চান না? ওই মাটি তো মাটি নয়, কইতাম নি বাজান, ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই তাকে না রে, আমার নবীর কারণে, বলো আমার মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলো রে, আমার নবীর কারণে, বলো আমার, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিবি, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে, বলো নবীর কারণ, এ যুবকরা কণ্ঠ খোলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড়
খাটি রে বলো মদিনার আয়া আমার নবীর কারণে বলো আমার শান্তি লাগছিনি? মদিনা যাইতে চাননি বাজান? গত কয়েকদিন আগে যে মদিনার গজলটা বাড়ি করছিলাম মনে আসেনি? আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গোপুরন ধন্য হবে মোর জীবন মরণ ঠিক কিনা বাজার নবীরে ভালোবাসলে লাভ না লস আমার নবীর সনঙ্গাতে এই সিরাজগঞ্জে ঘুমের করে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে যুবক যদি তোমার চোখ দিয়ে নবী দেখতে চাও তাহলে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে বাজে কিছু দেখা যাবে অসামাজিক কিছু দেখা যাবে এই চোখ দিয়ে কোরআন পড়লে সওয়াব এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায় ঠিক না বে ঠিক এই চোখ দিয়ে রসুল দেখার সুযোগ আছে তাইলে আপনি কেন এই চোখটাকে নষ্ট করবেন হ্যাঁ কেন নষ্ট করবেন এই মোবাইল কি হালকা গজব না পুরা গজব এই মোবাইল থেকে দূরে থাকবেন আরেকটা কথা বইলা দিয়া যায় নেশা করব ও বন্ধ 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 নেশা বন্ধ কই দিব বন্ধ নেশা ওসি মহোদয় কিন্তু আছে ধরাই দেবো কিন্তু মুখটুক কিন্তু চেক করবো আমার কাছে সব কৌশল আছে তুমি যে মাগরিবের আগে খাই আছে পালস চকলেট মুখে দিয়ে আইছ এটা আমরা দেখলেই বুঝি কথা কো ঠিক না বেডি নেশা কি চলবে না বন্ধ হইব এই যুবক নেতা ঠিক আছে নি নেশা কি চলবে না বন্ধ হইব বাজার আমি কিন্তু আসলে কারের চেয়ার বইতাম পারি না না আর কোন সময় হইবে মরার পরে তাক না না এখানে ওই পারি না কেন আমার ব্যথা পায় নরি বেশি তো আর থাপড়াই উপরে ব্যথা পায় যাই গেছে আরে গেছে খারা গেছে আবার আইলো ওই বনে বাদ দেন তবে আজকে চেয়ারটা পছন্দ দিছে মারাবাগন চেয়ারটার মধ্যে একটা ভাব লাগে ঠিক না বেটে বন্ধ করবে নেশা নতুন বছরের চ্যালেঞ্জ নতুন বছরের চ্যালেঞ্জ কি নেশা করব একবার আল্লাহ রাসূলের সাক্ষী রেখা কোরআনটা দেন আজকে সব সাইজ করে দেওয়া যায় নতুন বছরের লাগা যেটি ফ্রেম টেম করছ আল্লাহর রাস্তা হন থেকে ডিলিট না দেন এটা কি চোখে দেখেননি এটা কি কোরআনটা দেখা কোন নেশা কিতা কইছে চলবো ভালো করে কইবে নেশা না বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত চুগলখড়ি মিথ্যা কথা মানুষ ঠকানো হক মারা বাস এখন বলবেন চলবে কি বলবেন নামাজ হ্যাঁ টোট লড়ছে না সিলালে মধ্যে নামাজ চলবে নামাজ এটা হলো 2024 সালের চ্যালেঞ্জ ঠিক কিনা রাজি আছে তো সবাই ইনশাল্লাহ নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত কেটা কইছে না সাবধান মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারের ভিতরে অশ্লীল কোনো কাজ করা চলবে না মাজারে যায় সাজদা করা যাবে না বুঝার ঠেলাটা করে দিও না এটা জানতেন হুজুর পাইছে এটা তাহিরি হুজুর
কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির কোনো দোষ আছে? দোষের তোমার আর আমার। তুমি যাও কিনলে কেন আপ্পাপি করতা? যাও কিনলে কে একবার আপ্পাতা কইরাছে দিকে কিতা আরেকবার দোষ হয়ে যাবো গা। তাহলে জিয়ারত কি চলবে না বন্ধ হবে? চলবে। এই জিনিসগুলো অনেকে বুঝে। ইবাদত হবে মসজিদে, জিয়ারত হবে আল্লাহর ওলিদের দরবারে। ঠিক কি না বলো? আর কিতা কইতাম? কিয়াম করবে দেয় না একটু বলে দিয়ে আর কিয়াম করন যাইবো? সুরমনের ফিসা হুজুর কইছে না? সুরমনের ফিসা হুজুরে গত সপ্তাহ কইছে নবীজিকে কেউ দাঁড়ায় সালাম দেওয়াটারে কেউ যদি ফরজ ওয়াজিব সুন্নত না বলে, যদি নবীর মহব্বতে দাঁড়ায় বেদাতি কোন যাইতো না। এটা মহব্বতে দাঁড়াইছে। কথা কোন ঠিক না বেটি? তো সুরমনের হুজুর যে কয়ে গেছে আমরা তো দুই তিনটা গ্রুপের মধ্যে তো সমস্যা ছিল, অন্ত হুজুরের সমাধান দিছে ওই। তাহলে এখন কি তার কিয়াম করতে অসুবিধা আছে? নবীর দাঁড়ায় সালাম দিতে কোনো অসুবিধা আছে? যেটা বইয়া কোন যা এটা দাঁড়ায়ও কোন যা। কথা কোন ঠিক না বেটি? আমি স্টেজে উঠটা বই কইছি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বইয়া সালাম দিছি, এটা দাঁড়ায়ও দন যাইব। কথা কোন ঠিক না বেটি? এখন থেকে সিরাজগঞ্জ কিয়াম চলবো। আমরা যারা এই দ্বন্দ্ব এই সমস্ত বিষয়টা করছি আল্লাহর রাস্তায় আর বাদ দেন। আমরা নবীর মহব্বতে দাঁড়ায় নবীরে সালাম দেই। আবার মজলিসের একটা আদব আছে। আল্লাহ বলছেন যেই মজলিসে বলা হবে বসে পড়ে বসে যাবে, যেই মজলিসে বলা হবে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে। এটা মজলিসের আদব। মজলিসের আদব রক্ষার্থে হলো দাঁড়াবেন। আর এমনি আর এক গমি করে থাকেন না। আপনাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমি তো মনে করি আমি তাহিরি যদি 2-4 জন লয়া যদি আপনার লোকে বইয়া যাইয়া এটা 24 ঘন্টা সমাধান হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আমার না ডাকলে আমার ঘরে মাশাআল্লাহ তুই আমার যে বন্ধে মুর্শিদ তু হইয়া আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন। আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন। অন্ধ চৌকার মনি তুমি সাথীরা আজারো দেব অনেক আল্লাহ তুই আমার যে বন্ধে মুর্শিদ তু হইয়া আমার আর জীবন। মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি তাম জবতবন। মাশাআল্লাহ অঙ্গে দেশি গাইয়া দিতাম তবু উলসি ছন্দ রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 নগরে বন তোরে ঘুরি পাইতে হে দরসব নব। মাশাআল্লাহ কই তাইগিরি মনে হইলে সব রে দুই নব ইনে গো। মাশাআল্লাহ তুই আমার যে বন্ধে মুর্শিদ তু হইয়া আমার আর জীবন। তুই আমার যে বন্ধে মুর্শিদ তু হইয়া আমার আর জীবন। মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনে গো। মারহাবা তুই আমার জীবন রে মুর্শিদ তু হইয়া আর জীবন। তুই আমার জীবন রে দয়াল তু
পাইয়া আর জীবন পাগল মন এই একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম